নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তুমি কি কি করে চলেছো। আমার মনে পড়ে পড়ি, একদিন তোমার প্রাণ বাঁচিয়েছিলাম আমি, তার তার কি সুন্দর রিটার্ন গিফট দিচ্ছ তুমি আমাকে, তারিফ করার মতো। উপকারের কথা যদি বলো ঝিলিক, আমিও তোমার কম উপকার করিনি, আর আজ তোমার উপকারের জন্যই এই সবটা আমাকে করতে হচ্ছে। সেসব নিয়ে অনেক কথা আছে তোমার সাথে। ঝিলিক, এটা ঝগড়া ঝামেলার সময় নয়। তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। প্লিজ ঘরে চলো। আমি শুনতে বাধ্য নই তোমার কথা। একটা কথা কান খুলে শুনে রাখ, কিচ্ছু চাই না আমার, শুধু আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। তারপর থাকো তুমি তোমার স্বর্গসুখ নিয়ে, আমি কিচ্ছু বলতে আসবো না তোমাকে। ঝিলিক, মেয়েটার জন্যই আমার সব কথা তোমাকে শুনতে হবে। শুনবো না আমি তোমার কোনো কথা। তুমি কিন্তু ভুল করছো ঝিলিক। আমার ভুল আমার ঠিক, আমি বুঝে নেব, তোমাকে বুঝতে হবে না। গঙ্গা, গঙ্গা, তুমি এখানে? ওর মায়ের খোঁজ নিতে এসেছো বুঝি? হ্যাঁ, তা পেলে তোমার মায়ের কোনো খোঁজ? না, সত্যি খুব চিন্তার ব্যাপার, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে এভাবে চলে গেলেন। আচ্ছা, কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছু হয়েছিল? গঙ্গা, যে জন্য তোমাকে ডাকতে এসেছিলাম, মা তোমায় একবার ডাকছেন। তোমার বিয়ের জন্য বেনারসি কিনতে যাবেন নাকি বাড়িতে তাদেরকে আসতে বলবেন, সেই বিষয়ে বোধহয় তোমার কোনো মতামত নেবেন। আসলে সমু আর গঙ্গার বিয়েটা তো আনুষ্ঠানিকভাবে রীতিনীতি মেনে হয়নি। সমু গঙ্গার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিল, ব্যাস এইটুকু। মায়ের খুব ইচ্ছে জানো যে খুব ধুমধাম করে বড় করে আনুষ্ঠানিকভাবে সমু আর গঙ্গার বিয়ে দেয় আগামী মাসের 7 তারিখে। তা তোমরা তো আমাদের বাড়িরই ভাড়াটে, আমাদের পরিবারেরই এখন একজন হয়ে গেছে। বিয়েতে কিন্তু সবাইকে চাই, আর আমার মনে হয় তোমার মা ততদিনে মান অভিমান ভুলে ঠিক আবার ফিরে আসবেন। তখন আমরা সবাই মিলে সমু আর গঙ্গার বিয়েতে খুব আনন্দ করব। কি গঙ্গা, তাই না? এর আবার হঠাৎ করে কি হলো? ওর মায়ের কথা উঠতেই হঠাৎ করে চলে গেল নাকি? চলো গঙ্গা, মা তোমায় কি বলবেন শুনে আসি। চলো। ঝিলিক, আমি সবটা বুঝতে পারছি, তবু বলবো এভাবে অস্থির হলে হবে না। একটু বোঝার চেষ্টা করো প্লিজ, শান্ত হও। কি করে শান্ত হব অভিষেক? বলতে পারো কি করে শান্ত হব? একদিকে এতদিন ধরে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কিভাবে আছে আমি কিচ্ছু জানি না, আর অন্যদিকে আমার রাজকে নিয়ে আমার মেয়েকে নিয়ে ঘটা করে বিয়েতে বসবে, ঘটা করে বিয়ে করবে। এত কিছু দেখার পরে আমি কি করে শান্ত থাকবো একটু বলতে পারো? वो कुछ कर या ना कर, मैं और चुप नहीं बैठूं। तू जितने भी माना कर ले, मैं तेरे बात नहीं मानूंगी। ये शादी रुकना ही पड़ेगा, जैसा भी रोकना ही पड़ेगा। छोटी वाली बिटियों के साथ मैं बात करूंगी। হীরা, রাগের মাথায় কিছু বলতে যাও না। রাগের মাথায় যাই করতে যাবে সেটা ভুল হবে, তাই মাথা ঠান্ডা করে আমাদের চলতে হবে। কত মাথা ঠান্ডা করে চলবো বলতে পারো? আর তো আমাদের হাতে সময় নেই, যা করার আমাদের এই কটা দিনের মধ্যে করতে হবে। আর তার জন্য সবার আগে প্রয়োজন রাজের স্মৃতি ফেরানো, নইলে আমাদের সমস্ত বলার সত্যিগুলো ওর কাছে মিথ্যে বলে মনে হবে, আর ও উল্টো রিয়াক্ট করবে। हाँ, ये बात भी सही है। কিন্তু এই কদিনের মধ্যে রাজের স্মৃতি কিভাবে ফিরবে? জানি না অংশ, আমি কিচ্ছু জানি না, কিছুতেই ভেবে পাচ্ছি না। আমি একটা কথা বলতে পারো, রাজ না হয় স্মৃতি হারিয়ে সমস্তটা না জেনে না বুঝে করছে, কিন্তু পরি তো সবটা জানে।
সবটা জেনে বুঝে ও কেন এরকম একটা অন্যায় করছে? কেন? আমি আর পারছি না, আমি আর সত্যি পারছি না। আপনি প্লিজ কিছু একটা উপায় বের করে এই বিয়েটা আটকান। এভাবে হয় না। তুমি আমায় কি করতে বলছো গঙ্গা? তুমি বলো। আমার মাথায় তো কোনো উপায় আসছে। অ্যাটলিস্ট ওনাদের কথা তো ভাবো। ওনারা এত আশা করে আছেন, ওনারা এত কিছু করেছেন আমাদের জন্য, নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে এত দূর এগিয়ে গেছে, এখন কি ফেরা যায়? আমি বুঝতে পারছি শম্ভু, আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু এই বিয়েটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? অসুবিধাটা কোথায়? তোমার কোথায় আপত্তিটা? আমার কথা মেনে নিয়ে এতদিন আমি তোমার স্বামীর অভিনয়টা করে এসেছি। এখন যদি বাড়ির গুরুজনরা সামাজিকতার কথা মাথায় রেখে বিয়ের আয়োজন করে, সেটাও তো আমাদের মানা উচিত। না মানতে চাইলে আমি ওদেরকে গিয়ে বলে দিই যে আমি তোমায় সিঁদুর পড়াইনি আর এই বিয়েতে তোমার মত নেই। কিন্তু তার পরিণতি হবে এটাই যে আমাদের মধ্যে একজনকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি যদি সত্যি আমাকে বিয়েটা না করো, আমরা যদি আলাদা হয়ে যাই, তাহলে আমি যে আমার তিতলিকে হারাবো। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। হতে পারে তুমি ওর মা, কিন্তু ওকে যখন আমি কোলে নিই, ওকে আদর করি, কি অসম্ভব একটা টান ফিল করি, যেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমার কথা একবার ভাবো গঙ্গা, একবার ভাবো। তুমি যেমন ওর মা, আমিও তোর বাবা। আমি ওকে আমার প্রাণের থেকে বেশি ভালোবেসে ফেলেছি গঙ্গা। তুমি আমার তিতলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে? আমি তো তোমায় কথা দিয়েছি গঙ্গা, একবার যখন দায়িত্ব নিয়েছি আমি সে দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করব। আমার উপর ভরসা রাখো, আমাকে সেই সুযোগটা দাও প্লিজ, প্লিজ। তুমি কি চাও না তৃতীয় বাবা আমাকে কাছে পাক? আমি তো শুধু সেটাই চাই ছোট সাহেব, আর আর সেটা চাই বলে আমি এই বিয়েটা করতে চাই না। কিন্তু আমি কিভাবে সেটা সম্ভব করব? না পারছি আপনাকে বোঝাতে, না পারছি ঝিলিককে বোঝাতে। ঝিলিক তো আমাকে এখন বিশ্বাসই করছে না। ঝিলিক, ঝিলিক আমার কথা আমার কথাটা বোঝার চেষ্টা করো অংশু। কাল আমাকে পরি কি বলতে এসেছিল, আমার তো সেটা শোনাই হয়নি। রাগের মাথায় আমি কিচ্ছু শুনিনি ওর কাছ থেকে। যদি কোনো বিপদের কথা হয় তো? ঝিলিক, তার আগে আমার কথাটা শোনো আমার প্লিজ। কথাটা বোঝার চেষ্টা করো অংশু, আমাকে এখন যেতে দাও। আর কি ঝিলিক, ঝিলিক শোনো, ঝিলিক। কিন্তু তোমার মেয়েটা, তাকে তো আগলে রাখতে হবে, রক্ষা করতে হবে। হ্যাঁ অংশু, আমার মেয়ের মুখ চেয়ে আমি তোমাকে কথা দিলাম, আমি যতটা পারবো নিজেকে সংযত রাখার চেষ্টা করব। কিন্তু ওই মহিলা যদি আবার আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি কিন্তু আর ওনাকে ছেড়ে দেবো না।